স্বাগত 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 হরিওম তারা বিনয়ে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত 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 স্বাগত। নমস্কার, আমাদের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বহুদিন ধরে অনেক মানুষ আমাদের কাছে জানতে চেয়েছেন শত্রু দমনের সহজ সরল উপায় কি। আজ সেই সব মানুষদের জন্য হরিওম তারাবিনয় গুরু মহারাজের দেওয়া একটি সহজ সরল শত্রু দমনের উপায় জানানো হবে। এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন ও প্রয়োগবিধিটি জেনে নিন। তবে এখানে একটা কথা জানিয়ে রাখি, হরিওম তারাবিনয় গুরু মহারাজ বলেন শত্রু দমনের সবথেকে সহজ সরল উপায় হলো শত্রুকে শত্রু না ভাবা। তাদেরকে নিজের মতো করে ভালোবাসাটা প্রয়োজন এবং তাদের বিপদে আপদে তাদের পাশে থাকাটা প্রয়োজন। শত্রুতা হয়ে থাকে বিশেষ কিছু কারণে, সেটা হতে পারে ভুল বোঝাবুঝি বা সেটা হতে পারে ব্যক্তিগত স্বার্থের কারণে। হরিওম তারাবিনয় গুরু মহারাজ বলেন এছাড়া শত্রু দমনের আর কোনো উপায় নেই। প্রেম হলো এমন একটি অস্ত্র যার দ্বারা যে কোনো শত্রুকে আপন করা সম্ভব। গুরুজি বলেন তন্ত্রমন্ত্রের দ্বারা যদি শত্রু দমন করা সম্ভব হতো তাহলে ভারতবর্ষে বহু তান্ত্রিক অনেক তন্ত্রমন্ত্র জানেন। ভারতবর্ষের বহু শত্রু রয়েছে, তাহলে তাদেরকেও দমন করা সম্ভব হতো। তবে গুরুজি বলেন তন্ত্রশাস্ত্রকেও অস্বীকার করা যায় না। তন্ত্রশাস্ত্রে এমন অনেক প্রয়োগ রয়েছে যেগুলি সত্যিকারই চমৎকারী, ফলপ্রদ এবং মানব কল্যাণকারী, কিন্তু সেই সব প্রয়োগ সাধারণ মানুষরা করতে পারেন না। তন্ত্রশাস্ত্রে শত্রু দমনের অনেক উপায় রয়েছে, যার মধ্যে একটি সহজ সরল উপায় আজ আপনাদের দেওয়া হচ্ছে। তন্ত্রমন্ত্রে যারা বিশ্বাসী তারা অবশ্যই উপকৃত হবেন, কারণ বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। এই কথাটা আমাদের সকলেরই জানা। যাই হোক, শত্রু দমনের উপায়টি কিভাবে করবেন তা জেনে নিন। এই উপায়টি করতে হবে অমাবস্যার রাত্রে। তবে এই উপায়টা আপনারা ঠাকুর ঘরে করবেন না, এই উপায়টি করতে হবে অশ্বত্থ গাছের তলায় অথবা যে কোনো নির্জন স্থানে। সর্বপ্রথম এই উপায়টি করার জন্য কি কি সামগ্রী লাগবে তা জেনে নিন। লাগবে 9টি সাদা কাগজ, লাল কালির পেন ও কালো কালির পেন, 9টি শুকনো লঙ্কা ও একটি মাটির সরা। সর্বপ্রথম সাদা কাগজে লাল পেন দিয়ে স্ক্রিনে দেওয়া যন্ত্রটি অঙ্কন করুন। আপনার শত্রুর নামের স্থানে শত্রুর নামটি এভাবে লিখবেন। প্রথমে লিখবেন আমার নাম অমুক, অমুকের স্থানে নিজের নামটি লিখবেন এবং সেটি লাল কালি দিয়ে লিখবেন। তারপর আমার শত্রু অমুক, অমুকের স্থানে শত্রুর নামটি লিখবেন এবং নামটি কালো কালি দিয়ে লিখবেন। এভাবে 9টি কাগজের ওপরে যন্ত্রটি অঙ্কন করে নেবেন। এবার 9টি শুকনো লঙ্কা নেবেন। একটি শুকনো লঙ্কা একটি যন্ত্র আঁকা কাগজের ওপরে রেখে কাগজটিকে ভালো করে মুড়ে নেবেন। এভাবে 9টি শুকনো লঙ্কা 9টি যন্ত্র আঁকা কাগজের ওপরে রেখে
সেটি মুড়ে নেবেন। এবার একটি মাটির সরা নেবেন এবং দক্ষিণ দিকে মুখ করে বসবেন। একটি লঙ্কা সহ একটি যন্ত্রম আঁকা কাগজ নেবেন এবং সেটি হাতে নিয়ে স্ক্রিনে দেওয়া মন্ত্রটি একবার পাঠ করবেন ও কাগজের উপরে একটি পু দেবেন। তারপর আপনার শত্রুর মুখটি কল্পনা করে সেটি জ্বালিয়ে দেবেন এবং সেই ছাইটি মাটির সরাতে রেখে দেবেন। মন্ত্রটি হল ওম কালী কাল রাত্রি মম শত্রু হুম ফট স্বাহা। এভাবে 9টি লঙ্কা সহ কাগজ নেবেন এবং 9 বার মন্ত্রপুত করে সেটি জ্বালিয়ে দেবেন এবং সেই ছাই মাটির সরার মধ্যে রেখে দেবেন। এবার মাটির সরার মধ্যে সামান্য নুন ছড়িয়ে দেবেন। এবার সেটিকে অশ্বত্থ গাছের তলায় অথবা যে কোনো নির্জন স্থানে পুঁতে দেবেন। প্রয়োগটি শেষে মা কালরাত্রির কাছে হাত জোড় করে প্রার্থনা করবেন যে, হে মা কালরাত্রি, আমার শত্রু অমুক আমাকে খুবই কষ্ট দিচ্ছে, তুমি দয়া করে আমার শত্রু দমন করো, সে যেন আমার কোনো ক্ষতি না করতে পারে এবং সে যেন আমার সাথে কোনো শত্রুতা না করে। মা, তুমি দয়া করে আমার এই ইচ্ছে পূর্ণ করো এবং আমার শত্রুর যেন কোনো ক্ষতি না হয়। জয় মা কালরাত্রি, জয় মা কালরাত্রি, জয় মা কালরাত্রি। সম্পূর্ণ বিশ্বাস সহকারে প্রয়োগটি করবেন, অবশ্যই উপকৃত হবেন। তবে এখানে একটা বিশেষ কথা উল্লেখ করাটা খুবই প্রয়োজন। হরিওম তারাবিনয় গুরু মহারাজ হলেন একজন ধর্মগুরু। তিনি ছোটবেলা থেকেই তন্ত্র সাধনার সাথে জড়িত। তিনি শুধুমাত্র মানব কল্যাণের জন্য তন্ত্রের প্রয়োগ করে থাকেন। তার তন্ত্রের মধ্যে কোনো কুসংস্কার নেই। তার তন্ত্রের মধ্যে আছে গভীর মনোবিজ্ঞান ও আয়ুর্বেদ, যেটা আমরা বারবার উল্লেখ করে থাকি। যারা নানা সমস্যায় জর্জরিত ও যারা নানান জ্যোতিষ ও তান্ত্রিকের কাছে গিয়ে জ্যোতিষ ও তন্ত্রের উপর আস্থা হারিয়ে ফেলেছেন, তারা তাদের সমস্যার সহজ সমাধানের জন্য গুরুজির সাথে যোগাযোগ করতে পারেন। গুরুজির সাথে সাক্ষাৎ বা প্রতিকারের জন্য কোনো মূল্য লাগে না। সমস্ত প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে একদমই ভুলবেন না। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মা তারা ও সাইনাথ আপনাদের মঙ্গল করুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।